অলরেডি নেগেটিভ রক্তের জন্য আমাদের ছাত্রদল নেতাকর্মীরা প্রস্তুত। একটা ছোট বাচ্চা যখন গরম পানির কাপে হাত দেয় তখনই আমাদের কতখানি খারাপ লাগে তার কষ্টটা। আর সেই জায়গায় তার যে হৃদয় বিদারক কান্না, বলতেছে মা আমাকে পানি দাও, খুব জ্বলতেছে। তো সেটি আসলে আপনি ডাক্তার বলেন বা ছাত্রদল নেতা বলেন, কোনোভাবেই যে এইটার আমরা কিভাবে করব, এটা তো টলারেট করা যায় না। বড় মানুষ হলে বোঝানো যায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালই 3টি অ্যাম্বুলেন্স নিয়ে সরাসরি ছুটে গিয়েছে উত্তরায় মাইলস্টোন কলেজে। আমি নিজেও ছিলাম এবং আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম রাকিব ভাই, উনি উত্তরা আধুনিক মেডিকেলে টোটাল ওইখানে যে মানুষের যে এলোমেলো সিচুয়েশন ছিল, সবাই বেপরোয়াভাবে ঢুকতে চাচ্ছিল, উনি সেদিন নিয়ন্ত্রণ করেছেন। এবং আমাদের সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির ভাই, উনি আমাদের মহাসচিব স্যারের সাথে থেকে আমরা দেখলাম, আপনারা দেখবেন যে মহাসচিব হয়েও উনি নিজে গাড়ির লাইন ঠিক করে দিয়েছেন, এলোমেলোভাবে যাতে কেউ গাড়ি না ঢুকে, অ্যাম্বুলেন্স যাতে বাধাগ্রস্ত না হয় সেটি তারা এনশিওর করেছেন এবং বিভিন্ন জায়গায় তারা রোগীদের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকাল 2টি টিম করে তারা ব্লাড কালেক্ট করার জন্য লিস্ট করেছে এবং গতকালও ব্লাড এর মধ্যে থেকে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীবৃন্দ। এবং আজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উনি বলেছেন যে আমাদের নেগেটিভ রক্তের প্রয়োজন হলে জানাবেন, সেখানে আমাদের অলরেডি নেগেটিভ রক্তের জন্য আমাদের ছাত্রদল নেতাকর্মীরা প্রস্তুত। তারা বার্ন ইনস্টিটিউটের আশপাশে আছে, প্রয়োজন হলেই তার সাথে সাথে চলে যাবে। আর আমরা অসচ্ছল যারা পরিবার তাদেরকে আমরা বলেছি যে যদি কোনো প্রয়োজন হয়, তাদের যে কোনো প্রয়োজনে জিনিসপত্র, অ্যান্টিবায়োটিক কেনা, যদি দামি অ্যান্টিবায়োটিক দেয়, কারণ আপনারা জানেন বার্ন থেকে সেপসিস হতে পারে। সেপসিস হচ্ছে ব্লাডের ইনফেকশন, সেখান থেকে মৃত্যু হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। আর আমাদের এই ছোট ছোট ভাই বোনের কান্না, আসলে একটা ছোট বাচ্চা যখন গরম পানির কাপে হাত দেয় তখনই আমাদের কতখানি খারাপ লাগে তার কষ্টটা। আর সেই জায়গায় তার যে হৃদয় বিদারক কান্না, বলতেছে মা আমাকে পানি দাও, খুব জ্বলতেছে। তো সেটি আসলে আপনি ডাক্তার বলেন বা ছাত্রদল নেতা বলেন, কোনোভাবেই যে এইটার আমরা কিভাবে করব, এটা তো টলারেট করা যায় না। বড় মানুষ হলে বোঝানো যায়। আর গতদিন আমরা দেখলাম একজন শিক্ষিকা কিভাবে জাতির মায়ের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। মাহরিন চৌধুরী ম্যাডাম, উনি নিজে কিন্তু ওই জাস্ট বাচ্চাদের ক্লাসরুমে যে দুর্ঘটনা করে তার থেকে দূরে ছিলেন। উনি এই বাচ্চাদের কান্না শুনে সাথে সাথে উনি দৌড়ে গিয়েছেন এবং সেনাবাহিনী বলেছে 15 থেকে 20 জন বাচ্চা সেভ হয়েছে তার মাধ্যমে। শুধু উনি নিজে 100% বার্ন হয়েছেন। তো নিজে 100% পুড়ে যেও মানবিকতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন মাহরিন চৌধুরী ম্যাডাম। উনি আমাদের তারেক রহমানের বোন, কিন্তু তারেক রহমান কখনো আলাদা করে গতকাল থেকেও বলেন নাই যে আমার বোন, তাকে স্পেশাল কেয়ার করো, তার জন্য সব কিছু উনি একবারও বলেন নাই। কারণ ওনার কাছে সারা বাংলাদেশে ওনার পরিবার, তারা যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফেরত আসতে পারে। আমরা আর চাই না আমাদের কোনো শিশু, আমাদের ভাই বোন আর মৃত্যুর মুখে ঢলে পড়ুক। আমরা আর কোনো ক্যাজুয়ালিটি চাই না।